ArcGIS এর ArcMap অন করার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা রুট দেখাইতে হবে। তো আমরা রুট বলতে আমরা যেই রুট বা যেই পয়েন্টের অ্যাগেনিস্টে বাফার করতে চাচ্ছি ওই রুটটা দেখাইতে হবে। এই জন্য আমাদের ডেটাটা ইনপুট করতে হবে। আমাদের অলরেডি একটা রুট করা আছে, ট্রাভার্স রুট। ধরি আমরা মতিঝিলে যেই ট্রাভার্সটা করেছি, এটা মতিঝিলের ট্রাভার্স রুট। তো আমরা এটার বাফার করব। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি যদি বেস ম্যাপটা এইখানে নিয়ে আসি তাহলে আরও ইজিলি আপনারা বুঝতে পারবেন। তো বেস ম্যাপটা যদি আমি এখানে অন করি, আই মিন ArcGIS যে স্যাটেলাইট ইমেজের এই ম্যাপটা আছে ওই ম্যাপটা যদি এখানে অন করি তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, এই যে শো করছে। আমরা যদি এটার কালার, আমাদের রুটটার কালার একটু চেঞ্জ করে দেই, ইয়েলো কালার করে দেই। ইয়েলো কালার করলে বুঝতে আরও সুবিধা হবে। ওকে, এটা হলো আমাদের রুট, আই মিন মেইন রুট, যেটার এগেইনস্টে আমরা বাফার করব। বাফার করার জন্য প্রথমে যা করতে হবে, আমরা যদি এটাকে 300 মিটার বাফার করতে চাই, তার মানে আমরা এই লাইনটার এগেইনস্টে লাইনটাকে সেন্টার ধরে আমরা সব দিকে 300 মিটার পর্যন্ত এরিয়া নিয়ে তারপরে আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাসিফিকেশন করব। তার জন্য আমাদের যা করতে হবে, জিও প্রসেসিংয়ে যাব, একদম মেনুবার উপরে যদি যাই, ArcGIS এর যে মেনুবার আছে, টুলবার না, মেনুবারে আছে, মেনুবারে জিও প্রসেসিংয়ে বাফার আছে। এছাড়াও আমরা আর্ক টুল বক্সে যেও বাফারে কাজ করতে পারি। তো আমরা এখানে ইজি হয়, এই জন্য আমরা যেটা করব, বাফারে যাব। বাফারে যে ইনপুট ফিচার বলতে আমরা যেই লাইনটার এগেইনস্টে বাফার করতে চাচ্ছি, সো যে রুটটার এগেইনস্টে, সো যে পয়েন্টটা রুট, অথবা এটা পলিলাইন আছে, আপনারা যদি কোনো পয়েন্টের এগেইনস্টে বাফার করতে চান তো পয়েন্টের এগেইনস্টে করতে পারেন। তো আমরা যেহেতু এই রুটের এগেইনস্টে করব, তো রুটটাকে ইনপুট করব, ইনপুট ফিচার দিয়েছি। আউটপুট ফিচার বলতে যে ডিফল্ট ফোল্ডারে সেভ হবে। তো যে ফোল্ডারে সেভ হবে, তো আপনারা চাইলে আপনাদের পছন্দের ফোল্ডার দিতে পারেন। আমি এই ডিফল্ট ফোল্ডারে সেভ করে রাখবো এটা। এবার আসি ডিস্টেন্স, আমি কি ডিস্টেন্সে এটা বাফার করতে চাচ্ছি, ওই সেন্টার থেকে সব দিকে কি ডিস্টেন্স। তো এটা ডেসিমেল ডিগ্রি আছে, আমরা এটাকে মিটার দিব। আমরা বলেছি যে এটা 300 মিটারে আমরা বাফার করব, তো ওকে 300 দিলাম। এরপরে আর তেমন কোনো কাজ নেই, আমাদের তেমন কোনো কিছু করতে হবে না। ওকে, আর আপনারা যদি এখানে কোনো পয়েন্ট বুঝতে সমস্যা হয়, জাস্ট মাউসের কার্সারটা ওইখানে নিয়ে যাবেন, এই সাইডে হেল্প অপশন আছে, এখানে সব ডিটেলস দেওয়া আছে। ওকে, আমাদের কাজ এখন আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে এই যে বাফার হয়ে গেছে, 300 মিটার ডিস্টেন্সে সে বাফার করেছে। এখন আমরা যদি এটার আউটপুটটা রেড কালার, ফিল কালার চেঞ্জ অফ করে দিয়ে আউটপুটটা রেড দেই। ওকে, তার মানে এখন আমরা যদি ভালো করে খেয়াল করি, এটা বাফার এরিয়া তৈরি হয়ে গেছে। তার মানে এটাকে সেন্টার ধরে সে একটা বাফার এরিয়া তৈরি করেছে 300 মিটার ডিস্টেন্সে, মানে এই লাইনটার থেকে সব দিকে 300 মিটার করে। এখানে যদি কোনো একটা পয়েন্ট ধরি, আমরা স্কেল টানি, আমরা দেখব এই দিকেও 300 মিটার আছে, এই দিকেও 300 মিটার আছে। তো এই মাঝখানে যেই ফাঁকা অংশটা, আমরা যদি এটাকে ফিল করে দেই রেড কালার দিয়ে, আমরা দেখব এই যে ফাঁকা অংশটা, এটা কিন্তু 300 মিটারের বাইরে। তার মানে ওই লাইনটা যে ট্রাভার্স রুটটা ছিল ওখান থেকে আমরা 300 মিটার বাফার করেছি এবং 300 মিটার সে কাভার করেছে। এটা 300 মিটারের বাইরে দেখে এগুলো আর কাভার করেনি। তো এভাবে আমরা ArcGIS এ বাফার এরিয়া বের করতে পারবো। এতক্ষণ আমরা দেখেছি কিভাবে লাইন শেপ ফাইল থেকে, আই মিন লাইন লেয়ার থেকে বাফার করতে হয়। তো আমরা এখন দেখব পয়েন্ট শেপ ফাইলগুলো থেকে কিভাবে বাফার করতে হয়। দুটোটাই সেম ওয়ে, কেননা দুটোটাই লেয়ার, তো ভেক্টর লেয়ার তো সেম ওয়ে থাকবে। তো আমরা এখন দেখি, এখানে আমি 5টা পয়েন্ট দেওয়া আছে। এটা মতিঝিল এরিয়া, এটা শাপলা চত্বর, এই প্রথমটা এটা শাপলা চত্বর, তারপর মানে আই মিন মতিঝিল এরিয়াতে 5টা পয়েন্ট দেওয়া আছে। তো আমরা এই 5টার ধরি, আমরা এই 5টা লোকেশন দেওয়া আছে, 5টা লোকেশনে বাফার করব। প্রত্যেকটা লোকেশনে 300 মিটার স্কোয়ার ফিটে বাফার করব। আই মিন শাপলা চত্বর থেকে আমরা 300 মিটার ডিস্টেন্স করে একটা এরিয়া নিব। প্রত্যেকটা পয়েন্ট থেকে 300 মিটার ডিস্টেন্স করে এরিয়া যদি আমরা চাই তাহলে কি এইভাবে 300 মিটার বাফার করব। তো আমরা ওই সেম ওয়েতে জিও প্রসেসিংয়ে যাব।
যাব, জিও প্রসেসিং এর শুরুতে বাফার অপশনে যাব। বাফার অপশনে যে ইনপুট ফিচার আগেও বলেছি আমরা কি দিব, যেটার আমরা বাফার করতে চাচ্ছি যে এরিয়াটা নিয়ে। তো বাফার টেস্ট, আমাদের পয়েন্টের নাম হলো বাফার টেস্ট দিলাম। ওকে, বাফার টেস্ট ইনপুট ফিচার দিলাম। এরপরে আমি কোন ফোল্ডারে আমার ডেটাগুলো সেভ করতে চাচ্ছি, ওকে হানি ফোল্ডারেই দিলাম। এখানে লিখলাম কি বাফার টেস্ট পয়েন্ট। ওকে, ডেসিমেল ডিগ্রি আপনারা যেই ইঞ্চিতে যেই মেজারমেন্ট ইউনিটে আপনারা কাজ করবেন, আপনাদের গবেষণা করবেন বা অ্যানালাইসিস করবেন সেটাই রাখবেন। তো কিলোমিটার অথবা মিটারেই রাখে, তো আমরা যেহেতু মিটারে করতেছি তো মিটার দিলাম। এখানে মিটার দিয়ে কত মিটার আমরা বলছি 300 মিটার। তো 300 মিটার দিয়ে জাস্ট আর কোনো কাজ নেই, তেমন কোনো ডেটা ইনপুট দিতে হবে না এখানে। ওকে, তো কিছুক্ষণ ওয়েট করলে এখানে পাবো আমরা আমাদের রেজাল্ট, আলটিমেট রেজাল্ট চলে আসবে। ওকে, হয়ে গেছে। এই যে 300 মিটারে কিন্তু বাফার হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে প্রতিটা লোকেশন থেকে আরেকটা লোকেশনের ডিস্টেন্স 300 মিটারের কম হওয়ার ফলে এরকম বাজে দেখাচ্ছে। তো আমরা যদি আরও কমিয়ে দেই ডিস্টেন্সটা, তো এই বাফারটা যদি আমি না নেই, যেহেতু এত খুব ডিস্টেন্স কাছাকাছি হয়ে গেছে, তো আরও কম দিয়ে আরেকটা করি। ওকে, বাফার টেস্ট এখানে যাই হোক এরিয়াটা সেম থাকলো, মিটার দিলাম 50 মিটার ডিস্টেন্সে আমি যদি বাফার করি। তো ওকে, ডান, জাস্ট ওয়েট। ওকে, 50 মিটার ডিস্টেন্সে বাফার সুন্দর লাগছে, আমরা এটা রাখলাম এখানে। আমি জাস্ট প্র্যাকটিসের জন্য এটা দেখাচ্ছি। তো আপনারা যখন কাজ করবেন অবশ্যই আপনাদের একটা নির্দিষ্ট ডিস্টেন্স আপনারা তখন মেজার করবেন। তো আমি এখন যদি দেখি এই কালারটা একটু শেড করে দেই, জাস্ট কালারটা অফ করে দিয়ে আমি বাউন্ডারি লেয়ারটা রাখি জাস্ট, কারণ বোঝার সুবিধার জন্য। তো এই যে প্রত্যেকটা পয়েন্ট থেকে সে 50 মিটার ডিস্টেন্স করে একটা এরিয়া নিয়েছে। তো আমি যদি এখন এই এরিয়াটার অ্যানালাইসিস করি, তো আমি আমার বলতে পারবো যে 50 মিটার ডিস্টেন্স নিয়ে আমি কাজ করেছি। তো ওয়েদার রিসার্চের ক্ষেত্রে বা ল্যান্ড ইউজ ল্যান্ড কভার অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট একটা এরিয়ার দরকার হয়, যে একটা স্ট্যান্ডার্ড এরিয়ার দরকার হয়, তখন আমরা এভাবে এরিয়া করতে পারবো। তো এটা গেল পয়েন্টের, আমরা অলরেডি লাইনেরটা দেখেছি। তো যে কোনো ভেক্টর ফিচার যে কোনো লেয়ারের ক্ষেত্রে এভাবে ইজিলি আপনারা বাফার এরিয়া করতে পারবেন। কেন আমরা বাফার এরিয়াটা আঁকবো? অ্যাকচুয়ালি ল্যান্ড ইউজ ল্যান্ড কভার অ্যানালাইসিসের ক্ষেত্রে বা কোনো ওয়েদার অ্যানালাইসিসের ক্ষেত্রে, যেমন আমরা কোনো একটা জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় একটা ওয়েদার স্টেশন বসিয়েছি, তো এই ওয়েদার স্টেশনের কাভারেজ এরিয়া কতটুকু, কিছু কিছু ওয়েদার ডিভাইসে বলা হয় যে এটা 30 মিটার এরিয়া পর্যন্ত কাভার করে। আবার যখন আপনি হেভি কোনো ওয়েদার স্টেশন বসাবেন কোনো একটা জায়গায়, এটা 2 কিলোমিটার এরিয়া পর্যন্ত কাভার করবে। তো আমরা ওই ওয়েদার স্টেশনটাকে সেন্টার ধরে বা ওই রুটটাকে আমরা ট্রাভার্স করেছি, ফিল্ড সার্ভে করেছি একটা রুট ধরে ধরে, তো ওই রুটটাকে সেন্টার ধরে আমরা একটা বাফার এরিয়া বের করব এবং ওইটার ল্যান্ড ইউজ ল্যান্ড কভার অ্যানালাইসিস করব। তারপরে ওই ডেটাটাকে আমরা ওই ক্লাইমেটের ডেটার সাথে বা ওয়েদারের ডেটার সাথে একটা কম্পেয়ার করতে পারবো। তখন আমরা অ্যানালাইসিস করে বলতে পারবো যে এইখানে যেই টেম্পারেচারটা শো করছে, কেন শো করছে, ওই এরিয়ায় যেই অবজেক্টগুলো আছে, ওই বাফার এরিয়ায় যেই অবজেক্টগুলো আছে ওগুলোর অ্যাগেনিস্টেই ওই এরিয়ার ওয়েদার চেঞ্জ হয়েছে, বা ওই এরিয়ায় যে পলিউশন হচ্ছে, কী পরিমাণ এরিয়া সে কাভার করতেছে, ওগুলো আমরা এই বাফার এরিয়ার মাধ্যমে অ্যানালাইসিস করতে পারবো। এই জন্য আমরা বাফার এরিয়াটা অ্যাকচুয়ালি করে থাকি। টিউটোরিয়াল নিয়ে আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। ইউটিউব চ্যানেল ছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং রিকোয়েস্ট গ্রুপ আছে। এছাড়াও আপনারা মেইলের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই আমাদের সাথেই থাকবেন। টাটা, বাই বাই।